জীবিত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মেদিনীপুরে রানী শিরোমণি হোস্টেলের ছাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে। মেদিনীপুরে রানী শিরোমণি হোস্টেলের ছাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, কেশিয়ারি থানার উপর আমরা ডেপুটেশন দিচ্ছি, সেটা এক অসহনীয় সময়ের মধ্যে। আমরা জানি 2012 সালে ভারতবর্ষের উপর এক নির্মম ঘটনা ঘটেছিল, যে নারকীয় ঘটনা আমরা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছিল এবং ব্রিটিশের আইন তৈরি করা, যেটা আইনটাকে সংশোধন করে সেটাকে নতুনভাবে আবার করা হয়েছিল। আমরা সেই নির্ভয়া কাণ্ডকে মনে রেখে আমাদের মেয়ে আজ নির্ভয়া, আমরা এর আগে আমরা শুনেছি কলকাতার উপর যে আরজিকর মেডিকেলের উপরে নারী নির্যাতনের যে এক MBBS MD দিদিমণি, তার উপর এক অমানবিক অত্যাচার চালিয়ে দর্শকরা যেভাবে পরিত্রাণ পেয়েছে, দিনে দিনে সেই সব দর্শক বৃন্দ দিনে দিনে বাড়তে থাকায় আজ আমাদের এক নারী সপ্তম শ্রেণী যে পাঠরতা ছিলেন বীরভূম জেলার এক ছোট্ট মেয়ে, দিনের পর দিন তাকে ধর্ষণ করে হত্যা করে টুকরো টুকরো করে পেয়ে দিয়েছিল, তার কিছুটা অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি। এইরকম একটা নির্যাতিতের এই সরকারের বিরুদ্ধে আমরা আজকে এই প্রশাসনের সামনে আমরা বিক্ষোভ জানাতে এসেছি। এখনো কি করবেন, সেই আসামির কোনো গোচরে হয়নি, সেই জন্য আমরা আপনার বিচার চাইতে এসেছি। বন্ধুগণ, আপনারা জানেন শুধু বীরভূমের কাণ্ড নয়, আমরা এই আমাদের ধর্ষিত হয়েছে এখনো পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের মেয়ে কিংবা বীরভূমের মেয়ের যে নারকীয় ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারেনি। এবং কিভাবে ধর্ষকরা বুক চিপিয়ে সমাজের সামনে, এক সভ্য সমাজের সামনে ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের কাছে এক লজ্জার বিষয়। ভারতবর্ষ স্বাধীনতার পরে প্রায় 80 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত স্বাধীন ভারতবর্ষে আমরা আদিবাসীরা এখনো পর্যন্ত নিশ্চিন্তে নেই। তাহলে কি আমরা স্বাধীনতা পেয়েছি? প্রকৃত স্বাধীনতা আমরা কি পেয়েছি? সেই জন্য আমরা আজকে বাধ্য হচ্ছি পুলিশ প্রশাসনের সঙ্গে ডেপুটেশন দিয়ে জানাতে চাই যে ভারতবর্ষে আদিবাসীরা চুপ হতে থাকবে না। আবার আমাদের বিরুদ্ধে 1888 সালের লাগু হয়েছিল, সেই আইন কার্যক্রম হয়েছিল, তোমার আমাদেরকে মনে না করে দেওয়া হয়, আমরা নিশ্চিত থাকবো প্রশ্ন করতে। আমরা যদি এই দর্শকের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হয়, আমরা সেইভাবে নিশ্চিত তৈরি থাকবো। আমাদেরকে এইভাবে নির্গম করতে বাধ্য করবেন না। আমরা চাইছি অবিলম্বে সুষ্ঠুভাবে আইন তার আইনের মতো করে চলবে। যদি আইন তার নিজের মতো করে কোনো গাফিলতি করে কিংবা প্রশাসন ভাবে একটা গাফিলতি করে চল চাতুরি করে, তাহলে আমাদের এই জাস্টিস না পাওয়া এইটা কিন্তু তার প্রতিশোধ আমরা নিতে বাধ্য হব। আমরা জানি প্রশাসন নিশ্চয়ই চুপ থাকবে না। হ্যাঁ, একটা নিশ্চিত ভারতবর্ষের উপর একটা দুঃখিত ঘটনা ঘটেছে যে দলিত শ্রেণীর উপর 29 জাস্টিস আছেন, ওনার উপর ঢুকে ছাড়া মারা হয়েছে। তার মানে এটাই কি প্রমাণিত হয় যে সূত্র যেমন ছিল আগে স্বাধীনতার আগে, এখনো কি সেই আদিবাসী নির্যাতিতের উপরে সেই নির্ধারিত হবে? যদি তাই হয়, এই স্বপ্ন কখনো পূরণ হতে আমরা দেব না। ভারতবর্ষে শুধু আমরা কেন, শুধু আমরা সেই এই দেশের খোলার মুড়ি কেন, সারা পশ্চিমবঙ্গে আমাদের ভারত জাকাত কারখানা মহল লড়বে। এবং তা যারা এই মুহূর্তে ভারতবর্ষের দলিতের উপরে অত্যাচারের বিরুদ্ধে যারা লড়ছে, সমস্ত আদিবাসীরা সেইভাবে একইভাবে লড়তে থাকবে। আমি এই দলে সবাইকে সংগ্রামী মনোনয়ন জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমার বক্তব্য। अब मार्केट को बोलता हूँ ना जाए, जिसको अब अब जगह